হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন যার সাথে আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল মুমিনিন ওয়া মাআইকুম ওয়া আল্লাহর নবী হলেন আমি হলাম এলেমের শহর। আর সেই শহরে যদি প্রবেশ করতে হয় ঢুকতে হয় তাহলে সেই শহরের দরজা বড় করতে আমি চলে পড়ি আল্লাহু আকবার। কারণ সেই শহরের দরজাটা হলো হযরত আলী। আর সেই আলী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা জানি যে আল্লাহর পরে যিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহকে আমরা আল্লাহর ইত্তেবা করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহকে পাইতে হলে আমরা নবীকে অনুসরণ করতে হবে, নবীকে পাইতে হলে আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে, আউলিয়া কেরামকে অনুসরণ করতে হবে। তাই হযরত আলীকে আমরা যদি অনুসরণ করি, হযরত আলী আমাদেরকে শিক্ষা দিলেন। তিনি ইহুদিকে মারার জন্য গেলেন, কিসের জন্য? দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারণ সে আল্লাহর ইবাদত করে না, সে খারাপ মূর্তি পূজারী, সে আগুনের পূজা করে, সে আল্লাহকে মানে না, আল্লাহর নবীকে মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, ইজমা মানে না, কিয়াস মানে না। তখন তাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কতল করার জন্য তখন ওই ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইহুদির উপরে বসলে তলোয়ার যখন তার গলার মধ্যে চালাইলে চালানোর সাথে সাথে ওই ইহুদি তখন কি করলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারার মধ্যে টুকরি করে জোরে বলেন আল্লাহু আর জোরে বলেন আল্লাহু তার হযরত আলীর চেহারায় হযরত আলী কি করলেন? আপনি আমি হলে কি করতাম? তাকে ছেড়ে দিতাম? তাকে কি ছাড়তেন? একদিকে হচ্ছে কি সে ইসলামের দুশমন, দ্বীনের দুশমন, তাকে হত্যা করার জন্য আমি আছি, তার বুকের উপরে বসছি, তাকে তলোয়ার চালাইছি তাকে হত্যা করার জন্য। কিন্তু হযরত আলী আমাদেরকে কি শিক্ষা দিলেন? যে যখন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা তার বুকের উপরে বসলেন, বসার পরে যখন তার গলায় ছুরি চালাবেন, ওই মুহূর্তে যখন সে নিক্ষেপ করলো, হযরত আলী তার বুকের উপর থেকে নেমে গেলেন, তলোয়ারটা জমিনের মধ্যে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। ছেড়ে দেওয়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকাইয়া বুকের পানি ছেড়ে দেওয়া বলে, আমি আজকে তোমার কাছ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারত না, তুমি আমার বুকের উপরে বসে গেলা, তলোয়ার আমার গলায় চালিয়ে দিলা, কিন্তু এই মুহূর্তে কেন তুমি আমাকে ছেড়ে দিলা? কারণটা আমি বুঝতে পারলাম না। এই মুহূর্তে তুমি আমাকে রক্ষা করতে পারতা, জিনিসটা তোমাকে বাধা দিয়েছে, তুমি আমাকে রক্ষা করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, ইহুদি, আমি তোমাকে হত্যা করতে আসলাম, এই জন্য তুমি ইসলামের দুশমন, তুমি আমার রাসূলের দুশমন, তুমি কোরআনের দুশমন, তুমি দ্বীনের দুশমন। তুমি যখন ইসলামের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, দ্বীনের বিরোধিতা করো, আমি তোমাকে প্রতিশোধ দেওয়ার জন্য, দ্বীনের জন্য আসছিলাম। আশা করলাম তোমার বসলাম, তোমার গলায় যখন চালাইলাম, তুমি আমার চেহারায় যখন করলাম, তোমাকে গ্রহণ করতাম, আমার মানুষের কারণে আমার আল্লাহর দপ্তর থেকে আমি বিতাড়িত হয়ে কেন জাহান্নামে হয়ে যেতাম। তখন আমার নফসের মধ্যে উল্লাস চলে আসতো, আমার অহংকার চলে আসতো, আমার দান চলে আসতো। আর আমি বলতাম, ইহুদিরে দেখো, তুমি হযরত আলীর চেহারায় পুতুল বেলার কেমন সার, তোমাকে দেখিয়ে দিলাম। এই কথাটা তুমি বলতাম, আমার অহংকার চলে আসতো, আমার সব কিছু বেদা যাইত, তোমাকে তোমাকে রক্ষা করে যায়, তোমাকে ছেড়ে দিচ্ছি, আর বলতে পারে রাখতে পারে না। তাকে সাথে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, ইসলাম এর শান্তির ধর্ম, এর চাইতে শান্তির ধর্ম আর কোন ধর্ম হতে পারে না। সব চাইতে উত্তম ধর্ম হবে ইসলাম ধর্ম, সব চাইতে উত্তম ধর্ম হবে ইসলাম ধর্ম, সব চাইতে উত্তম আদর্শ হলো নবীর আদর্শ, সব চাইতে উত্তম আদর্শ হলো সাহাবায়ে কেরামের আদর্শ। আপনি করবেন না, ইলাহা ইল্লা
ইসলামের আদর্শ। ইসলাম কখনো কাউকে ক্ষতি করার কথা বলে নাই, কখনো কাউকে আক্রমণ করার কথা বলে নাই, ইসলাম কখনো কাউকে কষ্ট দেওয়ার কথা বলে নাই। ইসলাম হলো শান্তির ধর্ম। এই শান্তির ধর্মের মধ্যে যদি আপনি আমি থাকতে পারি, আল্লাহর কোরআন মেনে যদি আমরা চলতে পারি, নবীর হাদিস মেনে যদি আমরা চলতে পারি, তাহলে দুনিয়ায়ও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে, পরকালেও শান্তি হবে। আপনার আমার কখনো টেনশন করতে হবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন ও হাদিস মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক, সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক জীবনকে গঠন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।